এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীত শিক্ষা পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বেঙ্গলি বাংলার অন্ধকারের লেখাগুচ্ছ কবিতাটি শ্রীজাতর লেখা। কবিতাটি নিয়ে আলোচনা করব। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেব, যেগুলো আমরা এখানে ওয়ান লাইনার হিসাবে পড়ছি, সেগুলো আমরা দেখে নেব এবং আজকে এই চ্যাপ্টারটিকে আমরা এখানে ফুল কমপ্লিট করব। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির লেখকের নাম কি? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অন্ধকার লেখাগুচ্ছ নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির আসল নাম কি? ধর্ম। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি মূল কাব্যগ্রন্থের কততম কবিতা? চতুর্দশ বা 14তম কবিতা। অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটিতে মোট কতগুলি পংক্তি আছে? 14টি পংক্তি বা লাইন আছে। 6 নম্বর প্রশ্ন, 14 পংক্তির কবিতা কী নামে পরিচিত হয়? সনেট বা চতুর্দশপদী নামে পরিচিত হয়। কবিতাটির মূল সারমর্ম কী? ধর্মের অর্থ হল সহমর্মিতা, সহনশীলতা, ভালোবাসা, বিশ্বাস ও সত্যের অনুসন্ধান করা। কবিতায় আব্দুল করিম খাঁ এর ধর্ম কী ছিল? সঙ্গীত বা গান। আব্দুল করিম খাঁ কে ছিলেন? একজন বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আব্দুল করিম খাঁ এর ধর্ম ছিল গান। এর অর্থ কী? তিনি সঙ্গীতকে নিজের জীবনের উদ্দেশ্য মেনেছিলেন। আব্দুল করিম খাঁ ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের যে ঘরানা, সেই ঘরানার একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, আইনস্টাইনের ধর্ম কী ছিল? দিগন্ত পেরোনো। আইনস্টাইন কে ছিলেন? আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন জার্মানির পদার্থবিজ্ঞানী। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো বলতে কী বোঝানো হয়েছে? বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে অজানা সীমানাকে পেরোনোর কথা বলা হয়েছে বা অতিক্রম করার কথা বলা হয়েছে। কার ধর্ম ছিল সত্যের বয়ান? কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। 15 নম্বর প্রশ্ন, কবিরের ধর্ম সত্যের বয়ান বলতে কী বোঝানো হয়েছে? সত্য কথা বলা ও সত্যের প্রচার করার কথা বলা হয়েছে। কবির কে ছিলেন? মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের একজন কাণ্ডারি ছিলেন কবির। তিনি সত্য ও মানবতার কথা বলেছিলেন। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? সত্যের পথে থাকতে বলেছিলেন। বাতাসের ধর্ম কী? না থেমে চলতে থাকা বা বইতে থাকা। 19 নম্বর প্রশ্ন, বাতাসের ধর্ম শুধু না থামা, কখনো। এর মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? বাতাস কখনো থেমে থাকে না। কবিতায় কবি বলতে চেয়েছেন বাতাসের মতো মানুষেরও উচিত ধর্মের বেড়াজালে আবদ্ধ না থেকে সত্যের পথে চলতে থাকা। ভ্যান গঘের ধর্ম কী ছিল? উন্মাদনা ও ছবি আঁকা। ভ্যান গঘ কে ছিলেন? ভিনসেন্ট উইলিয়াম ভ্যান গঘ ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। ভ্যান গঘ কোন দেশের অধিবাসী ছিলেন? নেদারল্যান্ডের অধিবাসী ছিলেন। 23 নম্বর প্রশ্ন, দ্য স্টেরি নাইট, সানফ্লাওয়ার, দ্য পোটাটো ইটার্স এই সকল বিখ্যাত চিত্রগুলির চিত্রকর কে ছিলেন? ভ্যান গঘ। ভ্যান গঘের ধর্ম উন্মাদনা আঁকা। এর মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? নিজের শিল্পকর্মের প্রতি অপার ভালোবাসা এবং প্রয়াসের কথাই বলেছেন তিনি। গার্সিয়া লোরকা কে ছিলেন? বিখ্যাত কবি ও নাট্যকার। গার্সিয়া লোরকা কোন দেশের অধিবাসী ছিলেন? স্পেনের অধিবাসী ছিলেন। গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল? কবিতার জিত। গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত বলতে কী বোঝানো হয়েছে? কবিতার মধ্যে দিয়ে মানুষের জয়গান করা এবং নিজের শিল্পকর্মকে, নিজের চেতনাকে, সত্যকে, সৃজনশীলতাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া। কার ধর্ম ছিল নতুন পতাকা? লেনিনের ধর্ম ছিল। লেনিনের পুরো নাম কি? ভ্লাদিমির ইলিচ উলিয়ানভন। লেনিন কে ছিলেন? লেনিন ছিলেন রুশ বিপ্লবের অন্যতম প্রধান একজন নেতা এবং বিশিষ্ট রাজনীতিবিদ। 32 নম্বর প্রশ্ন, লেনিনের ধর্ম নতুন পতাকা বলতে কী বোঝানো হয়েছে? তিনি সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে নতুন সমাজ গঠন করতে চেয়েছিলেন। শ্রমজীবী মানুষের দাবি দাওয়া নিয়ে নতুন দিনের পতাকা উত্তোলন করতে চেয়েছিলেন। এক কথায় লেনিনের নতুন পতাকা বলতে কী বোঝানো যায়? নতুন সমাজ, নতুন ভাবনা ও বিপ্লবের পতাকা, নতুন দিনের সূচনা। ভস্মের চরিত কার ধর্ম? আগুনের ধর্ম। ভস্মের চরিত কার লেখা? আগুনের লেখা। কবিতায় আগুনের ধর্ম বলতে কী বোঝানো হয়েছে? সবকিছুকে পুড়িয়ে ধ্বংস করা বা ভস্ম করা। আগুনের এই ধর্ম কিসের প্রতীকরূপে কবিতায় ফুটে উঠেছে? ধ্বংস ও পুনর্জন্মের প্রতীকরূপে। আগুনের ধর্ম আজও ভস্মের চরিত। এখানে চরিত কথাটির অর্থ কী? আখ্যান। এত ধর্ম, এরা কি করে? একত্রে একই গ্রহে থাকে। এ ওকে, সে তাকে জায়গা করে দেয়। কাদের কথা বলা হয়েছে? পৃথিবীর মধ্যে থাকা বিভিন্ন ধর্মের কথা বলা হয়েছে। তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে? এখানে কোন পথের কথা বলা হয়েছে? এখানে ধর্মান্ধ প্রাতিষ্ঠানিকতার কথা বলা হয়েছে। তবে কেন অন্য পথ তোমাকে ভাবায়, এই বক্তব্যের আসল অর্থ কী? সকল ধর্ম এই একই পৃথিবীতে একত্রে পরস্পরকে জায়গা দিয়ে রয়েছে। তবে ধর্মীয় হানাহানি, গোঁড়ামির মাধ্যমে দখল করে অন্যের জায়গা ছিনিয়ে নিয়ে তাকে নিজ দেখানোর প্রয়াসের কথা বলা হয়েছে। কেন এগুলো করা হয়, এর বিরুদ্ধে কবি আওয়াজ তুলেছেন এবং সরব হয়েছেন। তবে কেন অন্য পথ তোমাকে ভাবায়, এই বক্তব্যের মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন?
সকল ধর্মের একে অপরের প্রতি সহনশীল হওয়া উচিত, কোনোভাবেই ধর্মীয় হানাহানি উচিত নয়। তবে কেন অন্য পথ তোমাকে ভাবায় এই বক্তব্যটি কবি কাদের উদ্দেশ্যে করেছেন? ধর্মের নামে যারা দখলদারি করেন তাদের উদ্দেশ্যে। তোমার ধর্মের পথে কেন অপব্যয়? এখানে অপব্যয় বলতে কি বোঝানো হয়েছে? প্রাতিষ্ঠানিক ধর্মের পথের কথা বোঝানো হয়েছে। এখানে অপব্যয় শব্দের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? ধর্মীয় বিভাজনে অপ্রয়োজন ও ক্ষতিকারক দিকটি তিনি তুলে ধরেছেন। 47 নম্বর প্রশ্ন, যে দখলের কথা শেখায় সেটা কি নয়? সেটা কখনোই ধর্ম নয়। যে ধর্ম দখলদারি শেখায় সেটা আসলে কী বলে উল্লেখ করেছেন কবি? প্রাতিষ্ঠানিকতা। 49 নম্বর প্রশ্ন, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয়। এখানে দখল বলতে কী বোঝানো হয়েছে? অন্যের অধিকারকে কেড়ে নেওয়ার কথা। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যেন সে ধর্ম নয়, প্রাতিষ্ঠানিকতা। এই বক্তব্যের মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন? ধর্ম কখনোই দখল বা আধিপত্য বিস্তারের জন্য নয়, যেন সে ধর্মই নয়। কিসের কথা বলা হয়েছে? যে ধর্ম মানুষে মানুষে হানাহানি করতে শেখায়, দখল করতে শেখায়, গোঁড়ামি করতে শেখায়, তা কখনোই ধর্ম হতে পারে না। 52 নম্বর প্রশ্ন, কবির মতে ধর্ম আসলে কি? মানুষকে একত্র করার শক্তি, সকলকে নিয়ে চলার ক্ষমতা। কবিতার বক্তব্য অনুসারে এত ধর্ম কীভাবে একত্রে রয়েছে? কারণ তারা একে অপরকে জায়গা করে দেয়। কবিতা অনুসারে আসল ধর্ম কী? ভালোবাসা, মানবতা, সততা। কবিতা অনুসারে আসল ধর্ম নয় কোনটি? দখল করে নেওয়া। কবিতায় প্রাতিষ্ঠানিকতা বলতে কবি কী বুঝিয়েছেন? গোঁড়ামি, সংকীর্ণতাকে বুঝিয়েছেন। অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মূল অর্থ কী? ধর্ম মানে সত্য, ভালোবাসা, মানবতা এবং সহনশীলতা। এই কবিতার মধ্যে দিয়ে কবি কী প্রশ্ন করেছেন? কেন অন্য পথ মানুষকে বিভ্রান্ত করে? কেন ধর্মীয় হানাহানি করে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার প্রয়াস মানুষকে হিংস্র করে তোলে? অন্ধকার লেখাগুচ্ছ কবিতার মধ্যে দিয়ে কীভাবে ধর্ম প্রকাশিত হয়েছে? মানুষের কাজ ও বিশ্বাসের মাধ্যমে। 60 নম্বর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি কী ধরনের কবিতা? সামাজিক ও মানবতাবাদী কবিতা। এই কবিতায় কবি ধর্মকে কীভাবে উপস্থাপন করতে চেয়েছেন? ব্যক্তির নিজস্ব কাজ, বিশ্বাস, সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, মানবতা, সৃজনশীলতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন ধর্মকে। এই কবিতার মধ্যে দিয়ে কবি কী সম্পর্কে মানুষকে সচেতন করতে চেয়েছেন? ধর্মের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে চেয়েছেন। এই কবিতার মধ্যে দিয়ে মানুষের কোন চেতনাকে জাগ্রত করার প্রচেষ্টা করেছেন কবি? ধর্মীয় গোঁড়ামি থেকে মুক্ত হওয়ার কথা তিনি উল্লেখ করেছেন। 64 নম্বর প্রশ্ন, এই কবিতার মাধ্যমে ধর্ম কীভাবে আত্মপ্রকাশ করেছে? মানবিক মূল্যবোধের মাধ্যমে। 65 নম্বর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি সংকলনটি সর্বপ্রথম কবে প্রকাশিত হয়? 2017 সালে প্রকাশিত হয়। অন্ধকার লেখাগুচ্ছ কবিতায় কবি কোন ধরনের কাব্যের ধারা অনুসরণ করেছেন? আধুনিক কাব্যিক ধারা অনুসরণ করেছেন। অন্ধকারের লেখাগুচ্ছ কবিতার প্রাতিষ্ঠানিকতা শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ধর্মীয় বিকৃতি ও গোঁড়ামি। এই কবিতার মাধ্যমে কবি কিসের বিরুদ্ধে কথা বলেছেন? প্রাতিষ্ঠানিক ধর্মীয় গোঁড়ামি আশ্রয়ী ধর্মের বিরুদ্ধে। 69 নম্বর প্রশ্ন, এই কবিতায় কবি কিসের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন? প্রাতিষ্ঠানিক ধর্মের সংকীর্ণ ব্যাখ্যার বিষয়ে বা ধর্মের বিরুদ্ধে। এই কবিতায় কবি কীভাবে ধর্মের সহাবস্থানকে উপস্থাপন করেছেন? উদাহরণ ও প্রতীকের ব্যবহারের মাধ্যমে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 70টা প্রশ্ন। 70টা প্রশ্নের মধ্যে দিয়ে আমরা এই অন্ধকারের লেখাগুচ্ছ কবিতাটি সম্পূর্ণ করলাম।